গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ মানে দীঘা ব্লগ। তো দীঘায় আজকে সেকেন্ড ডে। একটা আমার স্ক্যাম ঘটে গেছে আমার সাথে। আমি শুয়েছিলাম, আমি ভাবছি আমার পিছনটা ভিজে কেন যাচ্ছে। ও বাবা, দেখি মামা টয়লেট করে দিয়েছে, পুরো আমার প্যান্ট সব ভিজে গেল। তো তার জন্য আমি কি করলাম, সকাল সকাল স্নান করে নিলাম। যেহেতু কালকে আমি স্নান করিনি, ওই জন্য আজকে আমি সকাল সকাল স্নান করে নিলাম। তো যাই হোক, এই কথাটাকে তোমরা স্কিপ করো। তো সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ব্রাশটা করে স্নান করে নিয়েছি। আর এখন মাদের ঘরে এসেছি আমি, এই যে মানে মাদের রুমে এসেছি। মা এই যে চুল আঁচড়াচ্ছে, আর বাবাকে পাঠিয়েছি চা আনতে। বাবাকে বলেছি চা আনো আর হালকা কিছু টিফিন আনো, সকালবেলা খাবো। কিন্তু কালকে রাত্রেবেলা অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিলো, তো পেটটা পুরো ট্যাম্প হয়ে আছে। তো বললাম হালকা কিছু আনো, খাবো। তো আজকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, স্নান করার প্ল্যান আছে। তো তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো ব্লগটাকে তোমরা এনজয় করো। নবী নবী তো আমি ওখানে যেতে পারিনি, তো বৌদিকে বলেছিলাম ভিডিওটা করো, কারণ এই যে এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা ঘুমাচ্ছিল, তাই এদেরকে ফেলে আমি আর যেতে পারিনি। তো মারা গেছিল। এই যে কাঁকড়া, ইলিশ বড় বড় অনেক। কত? 1 কিলো? না মানে 1 কিলোর দাম 250 টাকা। তাই তো ভালোই। ইলিশটা একটু কম হয়, কি বেশি একটু পারলে না, কারণ দাদারা কই? দাদারা আনবে তো আমাদের জন্য। আনবে কি জানি না, এগুলো রান্না করতে দেওয়া হবে যখন সমুদ্রে যাব তখন। তা আমরা কি খাবো? ডিম সিদ্ধ আনতে বলো একটু, আর একটু লুচি তরকারি আনতে বলো। এই মামাম, আসা মানে শুধু খাওয়া দাওয়া। তো আনলিমিটেড আমরা খাচ্ছি। তো সকালের টিফিন চলে এসছে, চলো দেখাচ্ছি তোমাদের সকালের টিফিনে কি কি আছে। দেখো ঘুগনি নিয়ে এসছে, ঘুগনির মধ্যে শুধু আলুই দেখা যাচ্ছে, মটর খুব কম দেখা যাচ্ছে। আর এদিকে লুচি, আর এদিকে এই যে ডিম সিদ্ধ, এই যে যেটা মা আর বৌদি মিলে ছাড়াচ্ছে। আর অঙ্কিত তো খালি শীত পাচ্ছে। মামাম তুমি উঠবে না? তুমি একটু মাছ দেখাও, মাছ দেখাও। মাছ কই? ও শুয়ে যাচ্ছে। আমি চুল বেঁধে দিয়েছি, আর এই দেখো টিটকি বেঁধেছে মামা দুটো, আর এখন খাচ্ছে ডিম সিদ্ধ। আর ও শীত পাচ্ছে। তা তোমার শীত পাচ্ছে? তাই তুমি খোলো, ওটা খোলো, খোলো। তা তোমার শীত শীত করছে? ও, আর ও এখন কার্টুন দেখছে আর খাচ্ছে। এই বেরিয়ে পড়েছি স্নানের উদ্দেশ্যে। এদিকে পুরো ফ্যামিলি প্যাকেজ রয়েছে। তো চলো স্নান করবো, যদি ফোন নিয়ে লাভি তো তোমাদেরকে দেখাবো পুরোটাই। তো তার আগে রান্নার জন্য খাবার দাবারগুলো দিতে যাচ্ছে একটা দোকানে। চিংড়ি মাছ আর চিংড়ি মাছ না, কাঁকড়া আর ইলিশ দিতে যাচ্ছি রান্নার জন্য। তো চলো কোথায় কি রান্না করতে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর স্নান করবো সেটাও তো অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো। না, তুই ফোনটা ভেজাচ্ছিস, ফোনটা ভেজাচ্ছিস মানে। এই নবী টাকা দোকানে, একটা ভালো দোকান।
ইচ্ছা হবে না আমার টুনে অনেকক্ষণ ধরে স্নান টান করছি, খুব মজা করছি। এই তো নাও। আর মা করছে না চান, খালি বলছে ভিডিও বানিয়ে দে। এদিকে দাদা বৌদি বসে আর এদিকে পাগল। তো এই স্নান করা হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি। দাদা বৌদির একটু আসছে আর ও বলছে ওর গায়ে প্রচণ্ড মানে জ্বালা করছে, কারণ কারণটা বল তুই। এখানে বলে জল নোংরা, হ্যাঁ বিচ্ছির নোংরা জল। আর দেখো মুখ টুকগুলো কেমন আঠা, মানে আঠা হয়ে যাচ্ছে কেমন একটা। তো ওই জন্য উঠে আসলাম। তো একবার এবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে খাওয়ার সময় আমার কথা বলছি। চলো আবার বেরিয়ে পড়েছি দুপুরে লাঞ্চটা আনার জন্য। তোমরা দেখলে যে খাবারটা বানাতে দিয়েছিলাম, আনার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি আর পাগল সেম টি শার্ট পরেছি, শুধু আমার এখানে হে লেখা আছে, ওর ওখানে কিছুই লেখা নেই। কালারটা সেম করেছি দুজনা। আর পিছনে আসছে বাবা হচ্ছে আমাদের ওনার, বাবার ম্যানেজার হচ্ছে আমরা। তো চলো খাবার দাবার এনে আবার তোমাদের সাথে একটু বকবক করছি। ভেঙে যাবে না তোমার? তো তোমারটা তুমি তুলে নাও মা, ছোটটা একটা তুলে দাও। ওইটা একবারে দিয়ে আদ্র ভাত দিয়ে দাও, ওটা বেশি আছে। আরে মাথাটা রাখো কি? প্লাস্টিক নে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে মা বৌদি খাচ্ছে। আর এই দেখো এখানটা কি অবস্থা নোংরা করেছে এরা খাচ্ছে। তো এখন আমি খাবো কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ কাঁকড়ার দামটা এখানে আমরা অনেকটা কম পেয়েছি। কাঁকড়া এখানে 250 টাকা কিলো, কিন্তু ইলিশের দামটা আমাদের ওখানকার মতনই সেম, সেই 1000 টাকা 1500 টাকা কিলো। তো আমরা 1000 টাকার ইলিশটা নিয়েছিলাম। আর এদিকে কাঁকড়াটা 250 টাকা কিলো, তো 2 কিলো কাঁকড়া নিয়েছিলাম। তো ভালো করে খাওয়া দাওয়া করে জমিয়ে নিয়েছি। এবার খাবো একটু কোল্ড ড্রিঙ্কস, খাওয়ার পর ঘুমাবো। তো গাইস এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর কে কাঁকড়া খেতে পছন্দ করো আর ইলিশ খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। হ্যাঁ আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।